হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিচু আর মা। গাড়িতে তেল কম দেখে একটু তেল ভরে নিলাম। চলুন আজ একটা জায়গা নিয়ে যাব আপনাদের। আমরা যেখানেই যাই, লিচু, আমি আর আমার বোনপো তিনজন মিলেই যাই। তো বোনপো মানে আমার দিদির ছেলে, ওর নামটাই আপনাদের বলা হয়নি, ওর নাম বুকু। তো আজ তিনজন মিলে আমরা পৌঁছে গেলাম ঐশী প্লাজা। এটা একটা হোটেল প্লাস ব্যাঙ্কুয়েট হল অ্যান্ড রেস্টুরেন্ট। ব্যাঙ্কুয়েট হলটা পিছনে আপনাদের দেখাচ্ছি, আর এটা হচ্ছে ঐশী স্ট্রিট ফুড। তো আজ আমরা এখানেই কিছু স্ন্যাক্স করব, সেটা আপনাদের দেখাচ্ছি, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সন্ধ্যের স্ন্যাক্স পার্টি আর বন্ধুদের সাথে জমিয়ে আড্ডা না দিলে কি আর বাঙালিয়ানা মানায়। তাই এই সন্ধ্যেটা উপভোগ করতে আজকে লিচু, বুকু আর আমি মিলে উপস্থিত হয়ে গেলাম ঐশী স্ট্রিট ফুডে। কী খেতে এসেছিস বেটু? মোমো। কি মোমো? চিকেন মোমো। পেয়েছিস? না, এখন হয়নি, আর কি তৈরি করে দেবে। তৈরি করে দিবে? বাহ। আর বুকু? সেম। ঠিক আছে। মোমোটা হতে হতে আপনাদের এই যে ব্যাঙ্কুয়েট হলটা দেখায়। এই যে বড় বিল্ডিংটা, এটাই অ্যাকচুয়াল ঐশী প্লাজা রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাঙ্কুয়েট হল। এটাই প্রথমেই ছিল, তারপর পরেই 2 বছর হলো এই রেস্টুরেন্টটা মানে স্ট্রিট ফুড রেস্টুরেন্টটা হয়েছে। তার আগে এই বড় রেস্টুরেন্টটাতেও আমরা খেতে এসেছি, খাবার খুব ভালো। আর এখানে বিয়ে বাড়ির অনুষ্ঠানও হয়, বিয়ে বাড়িতেও খেতে এসেছি অনেক বন্ধুদের ইনভাইটেশনে। এই জায়গাটিতে সব খাবার দাবার তৈরি হচ্ছে। তো কী কী খাবার তৈরি হয় আপনাদের পরে বলছি, চলুন। তার আগে আমি এসে একটি চা অর্ডার করেছিলাম, চাটা দিয়ে দিয়েছে, ঠান্ডা হয়ে যাবে, আগে খেয়ে নিই তারপরে আপনাদের বলছি। চা, এটা ছাড়া আমার একদিনও চলে না। যেখানেই যাই চাটা অ্যাটলিস্ট আমি খাই। চা খাচ্ছি, দারুণ। মোমোটা হতে দেরি আছে বলে আমরা একটা করে চিকেন পকোড়ার অর্ডার করেছিলাম, কারণ এসে তো আর শুধু টেবিলে বসে থাকা যায় না রেস্টুরেন্টের সামনে, বুঝতেই পারছেন। এই যে চিকেন পকোড়া চলে এসছে, এটা খেয়ে দেখি কেমন। বুকু খেতে শুরু করে দিয়েছে। ওর খাওয়া দেখে আর এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। আমি এখনও খাইনি, আগে দেখে নিই ওরা খেয়ে কি বলে। লিচুর তো দাঁতের অবস্থা খারাপ, ওই জন্য লিচু আস্তে আস্তে খাচ্ছে। চা পকোড়া শেষ হতে না হতেই টেবিলে চলে এসছে গরমা গরম মোমো। চলুন মোমোটা আজ খেয়ে দেখি কেমন। যদিও 2 প্লেট নিয়েছি ওদের জন্য, আমি একটাই টেস্ট করব, খাবো না। আরেক কাপ আমি চা খাবো। লিচু কি খাচ্ছ তুমি? চিকেন মোমো। কই দেখি, খাও কেমন লাগছে। আস্তে আস্তে খাবে। ওখানটা দিয়ে দিন। হ্যাঁ, ওটা ঝাল, ওই জন্য খেতে পারেন। তুই নিবি নাকি? নিবি? আর একটা চা দিবেন না? ওকেও দিন একটা। আমি লিচুর থেকে একটা নিয়ে টেস্ট করলাম, মোমোটা খুব ভালো হয়েছে। ওরা খাক, আর মোমো খেতে খেতে একটা গল্প আপনাদের সাথে শেয়ার করি। ছোটোবেলায় বাবার সাথে যখন দার্জিলিং ঘুরতে গিয়েছিলাম, ওখানে তো মোমো বিখ্যাত, জানেন সবাই। তো বাবা মোমো অর্ডার করেছিল, বাবার মোমো খুব ফেভারিট, কিন্তু আমরা কেউ সেই সময় খাইনি, আমাদের কারোই ভালো লাগেনি, মা, ভাই, বোন কারোই আমাদের মোমোটা সেই সময় ভালো লাগেনি। কিন্তু এখন মোমো একটা ফেভারিট ডিশ হয়ে গেছে। আর আমার লিচুর তো খুবই ফেভারিট খাবার মোমো, ইডলি, ধোসা এগুলো খেতেও খুব ভালোবাসে। আর বুকু আমার অলরাউন্ডার, ও সব খাবারই খেতে মোটামুটি খুব পছন্দ করে। ওরা মোমো খেতে খেতে আমি চায়ের কাপ হাতে নিয়ে আপনাদের এদিকটা একটু ঘুরিয়ে দেখাই। এই যে কী কী খাবার এখানে পাওয়া যায় মোটামুটি ছবি দেখে বুঝতেই পাচ্ছেন। আর লিচুর তো এখন মোমোটা খেতে টাইম লাগবে, ওর দাঁতের অবস্থা খারাপ যেহেতু সবাই জানেন, তাই আপনাদের এদিকটা একটু দেখিয়ে দিই ঘুরিয়ে। এই যে চিকেন মোগলাই, এগ মোগলাই, স্যান্ডউইচ, অনেক রকম সাউথ ইন্ডিয়ান খাবার মোটামুটি সবই এখানে পাওয়া যায়। কথা বলতে বলতে লিচু আর বুকুর মোমো শেষ, আর আমার চায়ের কাপও ফাঁকা। তো চলুন আজকে এখানে দাদাদের কাছ থেকে জেনে নিই ঐশী স্ট্রিট ফুডের খাবার সম্পর্কে। এখানে আপনি সকালবেলায় পাবেন সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট, এখানে আপনি ব্রেড অমলেট পাবেন। তাছাড়া সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্ট ইডলি, ধোসা, আচ্ছা, ঠিক আছে, সম্বর, দই বড়া, সম্বর বড়া, এসব পাবেন। আর এটা তারপরে আপনার ইভিনিং দিকে যেটা শুরু হয় স্টার্ট হচ্ছে নানা রকম ধরনের স্ন্যাক্স, পকোড়া, ভ্যারাইটিস পকোড়া থাকে, আপনার রোল থাকে, মোগলাই থাকে, মোমোজ থাকে, কিছু মোমোজ ভ্যারাইটি পাবেন। আচ্ছা। আর রোলের মধ্যে আপনার চিকেন রোল আছে, পনির রোল আছে, ভেজ রোল আছে। আর প্রতিদিন খোলা থাকে? চা বানানো হয়, সেই স্পেশাল চা পাবেন আপনি এখানে। আচ্ছা, প্রতিদিন খোলা থাকে? হ্যাঁ, প্রতিদিন খোলা থাকে। আচ্ছা, আমরাও খেয়ে গেলাম আজকে, ভালো লাগলো, আসবো আবার। তো আমার মতো যারা সন্ধেকালীন আড্ডা স্ন্যাক্স দুটোই পছন্দ করেন, ঐশী স্ট্রিট ফুডে এসে একবার স্বাদ নিয়ে যাবেন, আশা করি ভালো লাগবে। আমার তো খুব ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ব্লগটি তাহলে আজকের মতো এখানেই শেষ করি। দেখা হচ্ছে খুব শীঘ্র পরের একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।